অন্য যে কোর্সগুলো আপনারা অফলাইনে বা অনলাইনে করে থাকেন বা করেছেন, অন্য অনেক কোর্সের তুলনায় আমাদের এই ক্লাসটি অনেক বেশি ডিফারেন্ট। ঠিক আছে? এবং অনেক উন্নত, সাজানো এবং গুছানো। যে জিনিসটা হয়তো বা গতানুগতিক অনেক ক্লাসে আপনারা শোনেননি, তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং কথা আপনারা এই ক্লাসে ইনশাল্লাহ শুনবেন। তো সেটার জন্য যদি আপনারা মানসিকভাবে প্রস্তুত না থাকেন, সেটাকে গ্রহণ করার জন্য যেই রকম শক্তিমত্তা দরকার, মানসিক শক্তি দরকার, যে মনোযোগ দরকার, যে ডেডিকেশন দরকার, ফোকাস দরকার, সেটা যদি আপনি না রাখেন, আলটিমেটলি সেটা আপনার জন্য কোনোই কাজ করবে না। এটা একটা মানে সাধারণ একটা ক্লাস হিসেবে কাজ করবে। তাছাড়া আমরা এখানে শুধুমাত্র যারা শিখতে চান তাদেরকে শেখাতে আসেনি, বরং যারা নিজেরা শিখবেন এবং অন্যকে শেখাবেন, এমন কিছু মানুষকে আমরা শেখানোর জন্য এখানে এসেছি। এবং আমরা জানি আপনারা এখানে প্রায় এখন এই মুহূর্তে মোটামুটি ক্লাসে 50 জনের বেশি মানুষজন আছেন। আর আমাদের গ্রুপে তো আরো অনেক বেশি মানুষজন আছেন যারা যুক্ত হয়েছেন, হয়তোবা লাইভে যুক্ত হতে পারেন নাই। তবে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই হয়তো এখান থেকে খুব ভালোভাবে শিখবেন তা আমরা আশা করি না। কিছু মানুষ আছে আমরা জানি যারা খুব ভালো করে মেহনত করবে এবং ভালো করে শিখবে। আমরা তাদের জন্যই আসলে এই ক্লাসটার আয়োজন করেছি, যে হ্যাঁ, এই ক্লাসটার মাধ্যমে সেই দূর থেকে বসেও যদি তার তেলাওয়াতের মধ্যে সামান্য একটা পরিবর্তন নিয়ে আসতে পারে, তার তেলাওয়াতের যে বোধ শক্তি, অনুধাবন শক্তি, এইটার মধ্যে যদি একটা পরিবর্তন নিয়ে আসতে পারে, তাহলেই আমাদের এই ক্লাসটা বা এই প্রশিক্ষণ কোর্সটা সার্থক। তো চলুন, কথা আর দীর্ঘ করছি না, আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, এটাই হচ্ছে আমাদের অনুরোধ। আমি আশা করি আপনারা এই ক্লাসটাকে নষ্ট করবেন না, অবহেলা করবেন না। গুরুত্বহীনতার দিক থেকে আপনি ক্লাসে অনুপস্থিত থাকা, উপস্থিত হয়েও বসে বসে নাস্তা করা, হাসাহাসি করা, কারোর সাথে গল্প করা, কথা বলা, এই কাজগুলো করবেন না। তাহলে আপনি এই ক্লাসের কোনো বেনিফিট আপনার জীবনে পাবেন না। চলুন, আমরা ইনশাল্লাহ শুরু করব। আজকের প্রথম ক্লাসে আমরা প্রথমে তাজবিদের পরিচয় সম্পর্কে জানবো, দাঁতের নাম সম্পর্কে জানবো এবং মাখরাজ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। প্রথমেই তাজবিদের পরিচয়। পবিত্র কোরআনকে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করা ওয়াজিব। তাই কেউ যদি পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে যে জিনিসটি জানতে হবে তা হলো ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদ মানে তাজবিদের জ্ঞান। ঠিক আছে? তাজবিদ হচ্ছে একটা শাস্ত্রের নাম, এটার পরিচয় সামনে আসবে। চলুন, যে কোনো শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে সেই শাস্ত্রের পরিচয়, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হয়। এই ক্লাসে আমরা ইলমুত তাজবিদের পরিচয়, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ইলমুত তাজবিদ, তাজবিদ শাস্ত্রের পরিচয়। পবিত্র কোরআনের শব্দমালাকে বিশুদ্ধভাবে উচ্চারণ করার পদ্ধতি জানাকে ইলমুত তাজবিদ বলে। মাউদুউ ইলমিত তাজবিদ, ইলমে তাজবিদের আলোচ্য বিষয়। যে নিয়ম কানুন দ্বারা পবিত্র কোরআনের শব্দমালা ও আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ জানা যায়, সেটি ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। আবারও পড়ছি, মনোযোগ দিয়ে শুনুন। ইলমুত তাজবিদের আলোচ্য বিষয় কি? এই যে তাজবিদ শাস্ত্রটা আমরা নাম শুনি যে তাজবিদ তাজবিদ, তো তাজবিদে আসলে কি শেখানো হয়, কি নিয়ে আলোচনা করা হয়? বলা হচ্ছে যে নিয়ম কানুন দ্বারা পবিত্র কোরআনের শব্দমালা, খুব মনোযোগ দিয়ে শোনেন, পবিত্র কোরআনের শব্দমালা ও আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ জানা যায়, সেটাই ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। খেয়াল করেন, কোরআন তেলাওয়াত কিন্তু বলে নাই, কোরআনের শব্দমালার কথা বলেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে কাজে লাগবে, দেখবেন। যে নিয়ম কানুন দ্বারা পবিত্র কোরআনের শব্দমালা ও আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ জানা যায়, সেটি ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। গরদ ইলমি তাজবিদ, ইলমে তাজবিদের উদ্দেশ্য তিলাওয়াতকারীর তেলাওয়াতকে বিশুদ্ধ করা ও শ্রুতি মধুর করা এবং তেলাওয়াতের সময় বিভিন্ন ভুল ভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুত তাজবিদের উদ্দেশ্য। এই হলো তাজবিদ শাস্ত্রের পরিচয়, তাজবিদ শাস্ত্রের আলোচ্য বিষয় এবং তাজবিদ শাস্ত্রের উদ্দেশ্য। আমাদের তো ভিতরে প্রশ্ন আসতে পারে যে এত কষ্ট করে, এত আলোচনা, এত বর্ণনা, এত কিছু, লাভ কি, দরকার কি? কোন রকমের সহজে সহজে পড়া যায় তো, অসুবিধা কি? আল্লাহ তো সহজ চান, কঠিন চান না। তো এত কঠিন করে কেন আমরা শিখবো? তো এটা আমরা মাত্র জানলাম যে তাজবিদ শাস্ত্রের পরিচয়টা কি। তাজবিদ শাস্ত্রের পরিচয় হলো কোরআনের শব্দমালাকে বিশুদ্ধভাবে উচ্চারণ করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি জানাটাকে কি বলা হয়? ইলমুত তাজবিদ বলা হয়। আর এই তাজবিদে কি নিয়ে আলোচনা করা হবে? আলোচনা করা হবে যে নিয়ম কানুন দ্বারা পবিত্র কোরআনের শব্দমালাকে
এবং আরবি হরফগুলোকে বিশুদ্ধভাবে উচ্চারণ করা যাবে, সেই নিয়ম কানুনগুলো নিয়েই কিন্তু তাজবিদে আলোচনা করা হবে। ঠিক আছে? আর ইলমে তাজবিদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যখন তেলাওয়াত করি আমাদের তেলাওয়াতটাকে বিশুদ্ধ করা, শ্রুতি মধুর করা, সুন্দর করা, এবং তেলাওয়াতের সময় বিভিন্ন ভুল ভ্রান্তি, মাদের ভুল, গুন্নার ভুল, উচ্চারণের ভুল, সিফাতের ভুল, বিভিন্ন যে ভুলগুলো হয় সেই ভুল থেকে আমাদেরকে রক্ষা করবে কে? ইলমুত তাজবিদ। আচ্ছা, ইলমে তাজবিদের প্রকারভেদ। তাজবিদ দুই প্রকার, যথা আত-তাজবিদুল ইলমিয়্যু, অর্থাৎ তাজবিদ শাস্ত্রের হুকুম আহকাম তথা মাখরাজ সিফাত মাদ গুন্নাহ জানাকে তাজবিদ ইলমি বলে। আর তাজবিদুল আমালিয়্যু, অর্থাৎ তাজবিদের যাবতীয় নিয়ম কানুন তথা মাখরাজ সিফাত অনুযায়ী তেলাওয়াত করাকে তাজবিদ আমালি বলে। আইলম, আইলম শব্দের অর্থ কি আপনারা জানা থাকার কথা। ইলম তাজবিদ, ইলমের অর্থ কি? জ্ঞান। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান। তো এই তাজউইদ যে শাস্ত্রটা আছে, আমরা অনেকেই আছি যারা হয়তো বা এটাকে ভুল মনে করি, যে এরকম ভুল ভেবে বসে থাকি যে তাজউইদ মানে মনে হয় ওই মাখরাজ সিফাত এগুলোকে মুখস্থ করব, এটাই হচ্ছে তাজউইদ। আসলে কিন্তু এটাকে তাজউইদ না। তাজউইদ এটা হচ্ছে তাজউইদের একটা অংশ, একটা ভাগ। তাজউইদের আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে যে তাজউইদের যে জ্ঞানটা আমি জানলাম ওটাকে ইমপ্লিমেন্ট করে তিলাওয়াতটাকে বিশুদ্ধভাবে করতে পারা, এটাও কিন্তু একটা তাজউইদ। আপনারা যারা বিভিন্ন কোরআনের পরীক্ষা দেন বা প্রতিযোগিতা দেন, ওখানে দেখবেন যে শুধুমাত্র তেলাওয়াত শুনেই তাজবিদের একটা নাম্বারিং করা হয়। এটা নিশ্চয়ই আপনাদের জানা থাকবার কথা। তো ওই নাম্বারিংটা যে করে, ওখানে তো তাজবিদ কেউ বর্ণনা করে না যে হুজুর মাদের হরফের পরে অমুক অমুক হরফ আসতে 3 আলিফ টেনে পড়তে হয়, এটা তো কেউ বলে না। তাজবিদের নাম্বারটা দেয় কিভাবে? তাজবিদের নাম্বারটা দেয় এভাবে যে যখন তেলাওয়াতটা করছে, যদি প্রত্যেকটা মাদ এবং প্রত্যেকটা গুন্না ঠিক থাকে তাহলে ধরা হয় যে তার তাজবিদ ঠিক আছে, তাকে বেশি করে নাম্বার দিব। তার মানে কি, তাজবিদটা শুধুমাত্র ওই তাজবিদের আলোচনা শেখা, মাখরাজ সিফাত মুখস্থ করা, মাদ গুন্নার নিয়ম কানুন মুখস্থ করা, এটাকে তাজবিদ বলে না। এটাকে বলা হয় তাজবিদের একটা অংশ, যার নাম হলো আত-তাজবিদুল ইলমিয়্যু, মানে মাখরাজ সিফাত মাদ গুন্নাহ সম্পর্কে জ্ঞান লাভ করা। আর এই যে মাখরাজ সিফাত মাদ গুন্নাহ জানলাম, এটাকে ইমপ্লিমেন্ট করে আমি যদি তেলাওয়াতটা করতে পারি বিশুদ্ধভাবে, সেটাকে বলা হয় আত-তাজবিদুল আমালিয়্যু। অর্থাৎ তাজবিদের যে নিয়ম কারণগুলো সেগুলোকে প্রয়োগ করে তেলাওয়াতটা করতে পারা, তাজবিদে আমালি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, তাজবিদের পরিচয়টা আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। তাজবিদের পরিচয়, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। এরপর তাজবিদ দুইটা প্রকারে বিভক্ত, তাজবিদে ইলমি এবং তাজবিদে আমালি। এই মুহূর্তে আমরা আলোচনা করব দাঁতের নাম ও তার প্রকার নিয়ে। দাঁতের নাম ও তার প্রকার ভেদ। প্রথমেই আমরা দাঁতের নাম ও তার পরিচয়টা জেনে নেই। মাখরাজের সাথে দাঁতের ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে, তাই মাখরাজ জানতে হলে আমাদেরকে দাঁতের নাম ও তার পরিচয় সম্পর্কে জানতে হবে। দেখুন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দাঁতের নাম তার পরিচয় শিখে লাভ কি হবে? হ্যাঁ, অনেকে হয়তো বা শুনেছেন যে তাজবিদের ক্ষেত্রে দাঁতের নামেরও একটা আলোচনা আছে, এবং এটাও কম গুরুত্বপূর্ণ নয়। তো এখন আমরা দাঁতের নামটা নিয়ে আলোচনা করব, তার আগে আমি ওই প্রশ্নটার উত্তর দিচ্ছি যে দাঁতের নাম জেনে আসলে কি হবে। দাঁতের নাম জেনে আসলে যেটা হবে সেটা হলো, আমরা যখন মাখরাজ শিখি, মাখরাজ সম্পর্কে আলোচনা করি, তখন অনেকাংশেই দেখা যায় প্রায় সময় যে অনেকেই মাখরাজ বর্ণনা করছে, মাশাল্লাহ খুব ভালো, অসুবিধা নাই। কিন্তু এই মাখরাজ বর্ণনার পাশাপাশি আরেকটা কাজও কিন্তু করতে হয়, যে এই মাখরাজ আমি যেটাকে বর্ণনা করছি, আমি কি ঠিক সেই জায়গা থেকে উচ্চারণটা আচ্ছা, তো আমি যে মাখরাজটা বর্ণনা করছি ওই মাখরাজ অনুযায়ী কি তেলাওয়াতটা করতে পারছি কিনা। ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এটাকে আপনি বুঝবেন কেমনে যে হ্যাঁ আমার উচ্চারণটা ঠিকঠাক ভাবে হচ্ছে? এইটার জন্য আমাদেরকে দাঁতের নামটা সম্পর্কে জানতে হবে। দাঁতের আগা, দুই দাঁতের নিচের প্যাট ও আগার সঙ্গে লাগে, এই যে আমরা মাখরাজ গুলো বলি, এটাকে যখন বলবো আমরা কিন্তু ধরতে পারি না যে আসলে নিচে সামনের দাঁত কোন দাঁত উদ্দেশ্য করা হচ্ছে, ওই দাঁতের নাম কি, দাঁতের পরিচয় কি, এটা আমাদেরকে জানতে হবে। চলুন, প্রথমত মানুষের সর্বমোট দাঁতের সংখ্যা হলো 32টি। আচ্ছা, এই 32টি দাঁতকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এই যে মানুষের মুখের সর্বমোট 32টি দাঁত, এই 32 দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক, থানায়া, এই ভাগে দাঁত হলো 4টি। দুই, রবাইয়াত, এ ভাগে দাঁত হলো 4টি।
তিন আনিয়াব, এ ভাগে দাঁত হলো 4টি। 4 নম্বর আদরাস, এ ভাগে দাঁত হলো 20টি। তাহলে প্রথমত মানুষের 32টি যে দাঁত রয়েছে এটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগে। মানুষের মুখে 32টি দাঁত থাকে সাধারণত। তো এই 32টি দাঁতকে 4 ভাগে ভাগ করা হয়, যথাক্রমে সানাইয়া, রবাইয়াত, আনিয়াব, আদরাস। ঠিক আছে। এখন এই যে আদরাস চতুর্থ যে ভাগটা আছে এটাকে আবার 3 প্রকারে বিভক্ত করা হয়। ঠিক আছে। আদরসটা আবার 3 প্রকারে বিভক্ত। তা কি কি? দেখতে পাচ্ছেন ডান পাশে লেখা আছে। 1 নম্বর দওয়াহিক, এ ভাগে দাঁত হলো 4টি। 2 নম্বর তওয়াহিন, এ ভাগে দাঁত হলো 12টি। 3 নম্বর নওয়াজির, এ ভাগে দাঁত হলো 4টি। তাহলে প্রথম যে 4 ভাগ পড়েছিলাম আমরা, ওখানে কয় ভাগ রইলো? উপরে 3 ভাগ, সানায়া, রবায়াত, আনিয়াব। এবং তারপর আদ্রসকে আবার 3 ভাগ করে 3টা নাম দেওয়া হলো, সেটা কি কি? বওয়াহিক, তওয়াহিন, নওয়াজিদ। তাহলে মোট কয়টি হলো? 6টি। চলুন সামনে চলি। তাহলে আমরা সমষ্টিগতভাবে বলতে পারি দাঁতের নাম হলো মোট 6টি। কয়টি? দাঁতের নাম হলো মোট 6টি। দাঁতের নাম 6টি। তবে প্রথমত দাঁতের ভাগ কয়টি ছিল? 4টি ছিল। কেন? কেননা শেষের যে 3টি নাম বওয়াহিক, তওয়াহিদ, নওয়াজির, এগুলোকে শায়েখগণ একসাথে করে থাকেন এবং সেটাকে নামকরণ করেন আদরাস। ঠিক আছে। কারিগণ, ইমামগণ যারা আছেন, ইমামুত তাজবিদ যারা, যারা তাজবিদটাকে প্রণয়ন করেছেন, তারা শেষ 3টাকে একসাথে আদরাস বলে থাকেন। তো এই জন্য প্রথমত দাঁতটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, থানায়া, রবায়াত, আনিয়াব, আদরাস। এরপর আদরাসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, বওয়াহিক, তওয়াহিন, নওয়াজিদ। তো পরবর্তী 3 ভাগ এবং প্রথম 3 ভাগ, এই তিন তিন মিলে কত হলো? মোট 6টি। তাহলে সমষ্টিগতভাবে দাঁতের নাম কয়টি? 6টি। 1 থানায়া, 2 রবাইয়াত, 3 আনিয়াব, 4 বওয়াহিক, 5 তওয়াহিন, 6 নওয়াজির। চলুন আমরা মোটামুটি বর্ণনাটা এখানে দেখার চেষ্টা করি। পরবর্তী পৃষ্ঠায় চিত্রের সাহায্যে পুরো বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে। তখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে একটু ধোঁয়াশা লাগতে পারে যে কি জানি হচ্ছে, কিভাবে যেন বলা হচ্ছে, মনে হচ্ছে কঠিন যেন। কঠিন হয়তোবা যারা এই এই পর্যায়ে প্রথম দাঁতের নাম সম্পর্কে জানছেন। আচ্ছা, আমি একটু জানার চেষ্টা করি কারা কারা আজকে দাঁতের নাম সম্পর্কে প্রথম আলোচনা শুনছেন। আমি একটু দেখতে চাই। চ্যাট বক্সে একটু লিখে জানাবেন, আমি মেসেজ অপশন খুলে দিয়েছি। আমি একটু দেখতে চাই যে কারা আজকে দাঁতের নাম সম্পর্কে প্রথম আলোচনা শুনছেন তাজভিদের। একটু দ্রুত জানাবেন, দ্রুত। মাশাল্লাহ, মোটামুটি অনেকেই আছে যারা দাঁতের নাম সম্পর্কে আজকে প্রথম শুনছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মনে হতে পারে যে অনেক কঠিন, কি নিয়ে যেন আলোচনা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি একটু কঠিন না। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনুন। ঠিক আছে। শেষ পর্যন্ত শুনলে আশা করি বিষয়টা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। অসুবিধা নাই। চলুন, আমি চ্যাট চ্যাট অপশনটা আবার বন্ধ করে দিয়েছি। আচ্ছা, থানাইয়ার দাঁতের সংখ্যা 4টি। মানুষের মুখের সবচেয়ে সামনের দাঁতকে থানাইয়া বলে, যা খাবার কাটতে সাহায্যকারী। আমাদের মুখের সর্বসম্মুখের নাক বরাবর আমরা যদি মুখে হাত নেই, মানে নাক থেকে আঙুলটাকে এনে যদি মুখে নিয়ে যাই, সর্বপ্রথম যেই 2টা দাঁত আসে, এই 2 দাঁতকে কি বলা হয়? থানাইয়া বলা হয়। ঠিক আছে। মানুষের মুখের সবচেয়ে সামনের দাঁতকে থানাইয়া বলে, যা খাবার কাটতে সাহায্যকারী। 2 রবাইয়াত। রবাইয়াতের দাঁতের সংখ্যা 4টি। সানায়ার 2 পাশের 2 দাঁতকে রবাইয়াত বলে, যা সানায়ার কাজে সাহায্যকারী। 3 আনিয়াব। আনিয়াবের দাঁতের সংখ্যা 4টি। রবাইয়াতের 2 পাশের 2 দাঁতকে আনিয়াব বলে, যা মুখের সবচেয়ে ধারালো দাঁত। আপনাদের মুখে দেখেন উপরে ও নিচে, ডান পাশে একটা, বাম পাশে একটা, এবং নিচে ডান পাশে একটা, বাম পাশে একটা ধারালো দাঁত আছে 4টা। দেখেন তো এটা সবাই পান কিনা, আমাকে জানান, পাওয়া যায় কিনা? 4টা ধারালো দাঁত আছে, জানান দেখি। একটু হাত দিয়ে দেখেন। 4টা ধারালো দাঁত আছে, 4টা ধারালো দাঁত আছে। এটাকে বলা হয় আনিয়াব। ঠিক আছে। রবাইয়াতের 2 পাশের 2 দাঁতকে কি বলা হয়? আনিয়াব বলা হয়। আচ্ছা, এই 2 পাশের 2 দাঁত এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পিকচারে দেখবো। অসুবিধা নাই, এটা টেনশন করার দরকার নাই। এরপর চলুন দওয়াহিক। দওয়াহিকের দাঁতের সংখ্যা 4টি। আনিয়াবের 2 পাশের 2 দাঁতকে দওয়াহিক বলে, হাসি দিলে যে দাঁতগুলো প্রকাশ পায়। ঠিক আছে। তওয়াহিনের দাঁতের সংখ্যা 12টি। তওয়াহিকের 2 পাশের 3 দাঁতকে তওয়াহিন বলে, যা খাবার চিবাতে সাহায্যকারী। আমরা যে খাবার চিবাই, আমাদের চোয়ালের মধ্যে কিছু দাঁত আছে একদম বিছানো।
এইটাকে বলা হয় পেষণ দাঁত, ঠিক আছে, যার মাধ্যমে আমরা খাবারটা কি করি, চিবাই। আচ্ছা, 6 নম্বর নাওয়াজিদ। নাওয়াজিদের দাঁতের সংখ্যা 4টি। তওয়াহিনের দুই পাশের দুই দাঁতকে নাওয়াজিদ বলে। বুঝ বুদ্ধি পরিপক্ক হলে যে দাঁত ওঠে, ঠিক আছে। আচ্ছা, মানে বুঝ বুদ্ধি পরিপক্ক হলে বলতে আমরা যে যেটাকে আক্কেল দাঁত বলি, একটু বড় হলে যেটা উঠে, কারো 20 বছরে, কারো 22 বছরে, কারো 26 বছরে, এক এক সময় উঠে আর কি। তো এটাকে বলা হয় নাওয়াজিদ। কি বলা হয়? নাওয়াজিদ। এর দাঁতের সংখ্যা 4টি। তওয়াহিনের দুই পাশের দুই দাঁতকে নাওয়াজিদ বলে। বুঝ বুদ্ধি পরিপক্ক হলে যে দাঁত ওঠে। চলেন আমরা এবার ইনশাল্লাহ একদম পানির মতো সহজে বুঝে যাব প্রত্যেকটা বিষয়। চিত্রের সাহায্যে দাঁতের নাম ও প্রকার সমূহ। 1 নম্বর, সানাইয়া। 1 নম্বর, সানাইয়ার 4টি দাঁত দু প্রকার। ক, সানাইয়া উলিয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁত। খ, সানাইয়া সুফলা, অর্থাৎ সামনের নিচের দুই দাঁত। ঠিক আছে, দেখেন, উপরে দুই দাঁত, নিচে দুই দাঁত, বিষয় হচ্ছে আমাদের কিন্তু দাঁতের পাটি কয়টা? বলেন তো, দাঁতের পাটি কয়টা? দুইটা। কয়টা? দুইটা। উপরের পাটি, নিচের পাটি। তো আমরা যেই দাঁতই বলবো, ধরেন থানাইয়া 1 নম্বর দাঁতের নাম। তো এই যে 1 নম্বর যে নামটা পড়লাম, এই নামের আন্ডারে দুই ধরনের দাঁত থাকবে। একটা হচ্ছে উলিয়া। উলিয়া মানে হচ্ছে উঁচু, উপরে। আর আরেকটা হচ্ছে সুফলা। সুফলা মানে হচ্ছে নিচু বা নিচে। ঠিক আছে। এই দেখেন এখানে বলা আছে না, সানাইয়া উলিয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁত। আর আরেকটা হচ্ছে সানাইয়া সুফলা, অর্থাৎ সামনের নিচের দুই দাঁত। দেখেন চিত্রের সাহায্যে এখানে দেখানো আছে। থানায়ার যে রংটা, এটা কি সবাই বলেন তো? 1 নম্বরে থানায় একটা রং দেখা যাচ্ছে, এটা কি রং? যারা যারা দেখতে পাচ্ছেন মেসেজ করেন। সবুজ বা গ্রিন নাকি? সবুজ বা গ্রিন কালার। দেখো, আমরা এখানে আমি একটু তীরের সাহায্যে দেখাই, তাহলে এটা আর একটু সহজে বুঝতে পারবেন। দেখুন এই যে থানাইয়া, এই যে থানাইয়াটা দেখছি আমরা, এই থানাইয়া হচ্ছে এখানে কোথায় কোথায় আছে দেখে আমরা খুঁজে বের করব। এটা হচ্ছে উপরের পাটি, ঠিক আছে, আর এটা হচ্ছে নিচের পাটি। ওকে, এখানে দেখুন এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে উপরের পাটে থানাইয়া উলিয়া। থানাইয়া উলিয়া, এটাকে বলা হয় সামনের উপরের দুই দাঁত। সামনের উপরের দুই দাঁতকে কি বলা হয়? থানাইয়া উলিয়া। আর এটা হচ্ছে নিচের পাটি। এখানে দেখুন, এই যে নিচে, সামনের নিচের বরাবর যে দুইটা দাঁত, এটাকে বলা হবে থানাইয়া সুফলা। তাহলে থানাইয়ার 4টি দাঁত পাওয়া গেল। সবাই বলেন, থানাইয়ার 4টি দাঁত পাওয়া গেছে, থানাইয়া উলিয়া এবং থানাইয়া সুফলা। উপরের পাটিতে যেই সবুজ দুইটা দাঁত আছে এটাকে বলা হবে সানায়া উলিয়া। আর নিচের পাটিতে যেই দুইটা দাঁত আছে এটাকে বলা হবে সানায়া সুফলা। আর তারপর যদি আপনারা দেখেন, আমি আবার একটু ব্যাকে যাই, এরপর দেখেন রেড কালার। কি কালার আছে? রেড কালার, খেয়াল করেন। এই যে রেড কালার দেওয়া আছে, এটা হচ্ছে রবা আইয়াত। আর রবা আইয়াত, দেখেন, থানায়ার ডান পাশে একটি লাল, থানায়ার বাম পাশে একটি লাল। ঠিক আছে, তাহলে কি হলো? এটা হচ্ছে রবা আইয়াত উলিয়া। থানায়ার দুই পাশের দুই দাঁতকে বলা হয়েছিল না রবা আইয়াত উলিয়া? এই যে দেখেন, একটি লাল, একটি লাল। থানায়ার দুই পাশের দুই দাঁত কি? রবা আইয়াত উলিয়া। এখানে তো লেখাই আছে, দেখবেন। আর এই যে দেখেন আবার নিচের পাটিতে দুইটা লাল। সানাইয়ার দুই পাশে দুই দাঁত। দেখেন সানাইয়া সুফলার দুই পাশের দুই দাঁতকে কি বলা হয়? রবাইয়াত সুফলা। ওকে, কি বলা হয়? রবাইয়াত সুফলা। এখানে আশা করি বিষয়টা আপনারা সহজেই ধরতে পেরেছেন। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা মোটামুটি? আমি তাহলে সামনে যাব, একটু দ্রুত জানান। দাঁতগুলো কি ধরা যাচ্ছে তো নাকি? আমার কাছে মনে হয় মনোযোগ দিয়ে শুনলে কঠিন হবার কথা না। তবে যারা মনোযোগ দিয়ে শুনবেন না তারা কিন্তু মিস করবেন, এটা সত্য। বলবেন যে হুজুর আমি বুঝতে পারছি না, আলটিমেটলি আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন না আমার কথা। চলেন, চলেন। তো রবাইয়াত আমরা বের করেছি যে ক, সানায়াল উলিয়ার দুই পাশের দুইটি দাঁতকে কি বলা হয়? রবাইয়াত উলিয়া। সানায়া সুফলার দুই পাশের দুই দাঁতকে কি বলা হয়? রবাইয়াত সুফলা। ওকে, চ্যাট অপশন বন্ধ করে দিই আপাতত। আনিয়াব 3 নম্বর কি? আনিয়াব, দেখেন, নেভি ব্লু বা ব্লু কালার যেটা আছে, আল আনিয়াব। দেখেন, উপরে দুইটা লাল কালারের পাশে দুইটা কি আছে? নীল কালার বা ব্লু কালার। নিচে আবার দেখেন, দুইটা লাল কালারের পাশে দুইটা ব্লু কালার। ঠিক আছে, তাহলে কি হলো? দেখেন, রবাইয়াত উলিয়ার দুই পাশের দুই দাঁতকে বলা হবে আনিয়াব উলিয়া। আর রবাইয়াত সুফলার দুই পাশের দুই দাঁতকে বলা হবে আনিয়াব সুফলা। ওকে, এবার চলুন আমরা আদরস। 4 নম্বর দেওয়া আছে, মানে এখানে 4টা ভাগে দেওয়া হয়েছে। আদরস হচ্ছে দওয়াহিক, তওয়াহিন, নওয়াজিদ। এই যে 3টা দাঁত আছে। দওয়াহিক হচ্ছে আকাশী। ওপরে দেখুন দুই পাশে দুইটা আকাশী রঙের দাঁত আছে।
দুইটা ব্লু কালার দাঁতের পাশে, তাহলে কি হবে? আনিয়াব উলিয়ার দুই পাশের দুই দাঁতকে বলা হবে বওয়াহিক উলিয়া। আর আনিয়াব সুফলার দুই পাশের দুই দাঁতকে বলা হবে বওয়াহিক সুফলা। দেখেন নিচের দুইটা ব্লু কালারের দুই পাশে আকাশি রঙের দুইটা দাঁত আছে, তাহলে কি বলা হবে? আল আনিয়াব, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে আনিয়াব সুফলা, ঠিক আছে? তো এই আনিয়াব সুফলার দুই পাশের দুই দাঁতকে বলা হবে কি? বওয়াহিক সুফলা। এরপর দেখেন তওয়াহিন, তওয়াহিনের দাঁত কয়টি বলেছিলাম? 12টি। দেখেন উপরে ডান পাশে তিনটি দাঁত হলুদ এবং বাম পাশে তিনটি দাঁত হলুদ, নিচেও ডান পাশে তিনটি দাঁত হলুদ এবং বাম পাশে তিনটি দাঁত হলুদ। তো উপরে 3 3 6, নিচে 3 3 6, কত হলো মোট? 12। তাহলে উপরে দওয়াহিক উলিয়ার দুই পাশের তিন দাঁতকে বলা হবে তওয়াহিন উলিয়া, কেমন? আর নিচে, দুঃখিত, এখানে তিন দাঁত হবে না, এখানে হবে 6 দাঁত। কয় দাঁত হবে এখানে? আনিয়াবে উলিয়ার দুই পাশের কয় দাঁত হবে এখানে? 6 দাঁত, ঠিক আছে? আনিয়াবে উলিয়ার দুই পাশের 6 দাঁতকে বলা হয় তওয়াহিন উলিয়া। আর দুঃখিত, আনিয়াব না, দওয়াহিক হবে, দওয়াহিক। দওয়াহিক উলিয়ার দুই পাশের তিন দাঁতকে বলা হবে তওয়াহিন উলিয়া। আর দওয়াহিক সুফলার দুই পাশের 6 দাঁতকে বলা হবে তওয়াহিন সুফলা। আর সর্বশেষ হলো গাঢ় হলুদ রঙের, দেখতে পাচ্ছেন। আর নওয়াজিদ, নওয়াজিদের দাঁত হলো 4টি। একদম পাটির সর্বশেষ দিকে দেখুন 4টি দাঁত আছে, উপরে ডান পাশে একটি, বাম পাশে একটি, নিচে ডান পাশে একটি, বাম পাশে একটি। অর্থাৎ তওয়াহিনের দুই পাশের দুই দাঁতকে কি বলা হবে? তওয়াহিন উলিয়ার দুই পাশের দুই দাঁতকে বলা হবে নওয়াজিদ উলিয়া। আর তওয়াহিন সুফলার দুই পাশের দুই দাঁতকে বলা হবে নওয়াজিদ সুফলা। আশা করি আপনারা এটা মোটামুটি বুঝতে পেরেছেন। দাঁতের নামগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? একটু জানান দেখি আমাকে চ্যাট বক্সে। মাশাল্লাহ, প্রথম দিন আলোচনায়ও মোটামুটি এটাকে ধরতে পেরেছেন যে আসলে দাঁতের নামটা কিভাবে কিভাবে কাজ করছে, ঠিক না? আরো মনোযোগ দিয়ে যদি এটাকে পড়তে পারেন, এটাকে আরো ভালো করে আত্মস্থ করতে পারেন, তাহলে বিষয়গুলো দেখবেন যে আরো সহজ হয়ে গেছে। আসলে এই দাঁতের নামটা যদিও তাজবিদের ক্ষেত্রে আবশ্যকীয় মনে হয় না, তবে এই দাঁতের নামটা জানার ফলে তাজবিদের অনেকগুলো হুকুম আহকামের ক্ষেত্রেই অনেক সহজতা চলে আসে, যে সহজেই প্রত্যেকটা বিষয় ধরা যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা, আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। রেকর্ড ক্লাসগুলো দেখে দেখে বারবার এবং পিডিএফটা দেখে দেখেও এটাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটা বুঝে আসবে মোটামুটি, না হলে কিন্তু আবার ভুলে যাবেন। আচ্ছা চলুন আমরা সামনে যাই। মাখরাজ ও তার প্রকারভেদ সম্পর্কে জানবো। মাখরাজ সাধারণত আমরা যেভাবে জানি সেটা হচ্ছে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এইভাবে ডাক পড়ে যায়। আসলে এইভাবে ডাক পড়ে কিন্তু মাখরাজ আত্মস্থ হয় না। মাখরাজ হচ্ছে এভাবে পড়ে পড়ে মুখস্থ করার বিষয় না, মাখরাজ হচ্ছে বুঝার বিষয়। কিন্তু ঝামেলা হচ্ছে মাখরাজ যে আমরা পড়ি, আমরা নিজেরাও ভালো করে আত্মস্থ করি না, বোঝার চেষ্টা করি না। আবার আমাদের বাচ্চাদেরকে যে পড়াই তাদেরকেও আমরা ভালো করে বোঝাতে পারি না। ফলে যেটা হয়, আমরাও তাদেরকে মুখস্থ করাই, তারাও মুখস্থ করে, কিন্তু আলটিমেটলি তার তেলাওয়াতের ক্ষেত্রে এটা কোনো কাজ করে না। কারণ আরবি হরফের অধিকাংশ হরফ কিন্তু বাংলা হরফের সাথে মিলে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, ক আকার কা, তারপর হচ্ছে বিভিন্ন দেখবেন ব, ত, এগুলো তায়ের সাথে ত মিলবে, ঠিক আছে? আর অন্যান্য অনেক জিমের সাথে বর্গীয় জ মিলবে, এগুলো মিলে, তো এইগুলো তো আলটিমেটলি অটোমেটিকলি উচ্চারণ হয়ে যায়। কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ হরফ আছে যেই হরফগুলোকে আপনি মাখরাজ না জানলে ভালো করে উচ্চারণ করতে পারবেন না। সদ, বদ, হ্যাঁ, আইন, গইন, কেমন, হ্যাঁ, হ্যাঁ, হ, এই যে হরফগুলো, এগুলো কিন্তু মাখরাজ ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে আমাদেরকে মাখরাজটা এমন ভাবে পড়তে হবে যেভাবে পড়লে আমার মাখরাজটাকে সত্যিকার অর্থেই একদম ভিতর থেকে দেখে বুঝতে পারবো যে এটা ঠিক কোত্থেকে কি হচ্ছে না হচ্ছে, এটাকে ঠিক কিভাবে উচ্চারণ করতে হচ্ছে, আমি যেই স্থানটা বলছি ওই স্থান থেকে আসলে উচ্চারিত হচ্ছে কিনা, এটাকে আরেকটু ডিপলি যেতে হবে। প্রথমে মাখরাজের পরিচয়টা ভালো করে জানতে হবে, মাখরাজের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, মাখরাজ প্রথমত কয় প্রকার, তারপর আমাকে সেটাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে। এই প্রত্যেকটা স্টেপ যখন জেনে জেনে আপনি মাখরাজের 17 প্রকারে যাবেন, তখন আলটিমেটলি আপনি মাখরাজটাকে খুব ভালো করে অনুভব করতে পারবেন। চলেন, মাখরাজের সংজ্ঞা। মাখরাজের সংজ্ঞা মানে পরিচয়, ঠিক আছে? মাখরাজের পরিচয়। মাখরাজুন শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজুন এটা কিন্তু একটা আরবি শব্দ, এটার অর্থ কি? বের হওয়ার স্থান। আমি যে আমার কামরা থেকে দরজা দিয়ে বের হই, এই যে দরজা দিয়ে বের হলাম, এই দরজাটাকে কি বলা হবে আরবিতে? হাদা মাখরাজুন, এটি একটি বের হওয়ার স্থান। কিন্তু এটা তাজবীদের ভাষায় তাহলে কেন নিয়ে আসা হলো?
তাজবিদের ভাষায় নিয়ে আসা হয়েছে এই জন্য যে তাজবিদের পরিভাষায় মাখরুজুন শব্দের অর্থ হবে হরফ বের হওয়ার স্থান। তাজবিদের পরিভাষায় মাখরুজুন শব্দের অর্থ কি হবে? হরফ বের হওয়ার স্থান। প্রশ্ন হলো আবিধানিক এবং পারিভাষিক এই দুইটা শব্দের অর্থ আসলে কি? এই দুইটা শব্দের অর্থ হলো, আবিধানিক মানে হলো এই যে মাখরুজুন যে আরবি শব্দটা, এইটাকে আরবি অভিধানে কোন অর্থে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আবিধানিক অর্থ। ধরেন বাংলায় বাংলা একাডেমির যে অভিধান আছে, আমাদের অভিধান আছে না, এই অভিধানের মধ্যে দরজা এই শব্দটি বলে কি অর্থ আমরা বুঝবো, এটা কিন্তু ওই অভিধানের মধ্যে দেওয়া আছে। এখন যদি কেউ দরজা বলে জানালা বুঝাতে চায় তাহলে কি আমরা কেউ বুঝবো? আপনারা বলেন, আপনারা চ্যাট বক্সে লেখেন যে কেউ বললো যে এই দরজাটা খোলো, কিন্তু ইশারা করছে জানালা। আমরা কেউ কি জানালা খুলবো? দরজা খুলতে বলে যদি জানালা ইশারা করে, খুলবো না। কেন? কেননা বাংলা একাডেমিতে এই জিনিসটা নোট করা আছে যে আমি যদি দরজা বলি তাহলে বড় একটা খোলা স্থান যেখানে বড় একটা কাঠের কোনো একটা কিছু দিয়ে আটকানো আছে, এটাকে খুলতে বলা হচ্ছে, এটাকে বলা হবে কি? দরজা। ঠিক আরবিতেও কিন্তু এরকম শব্দের একটা অভিধান আছে যেখানে মাখরুজুল শব্দের একটা কি আছে? শাব্দিক অর্থ আছে, এটাকে বলা হচ্ছে আবিধানিক অর্থ। এখন হচ্ছে পারিভাষিক মানে কি? পারিভাষিক মানে হচ্ছে এই যে এখন আমরা তাজবিদ নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে শাস্ত্র, একটা বিষয়, ঠিক আছে? তো এরকম অনেক মানে বিষয় আছে, আমরা অনেক রকম বিষয় বলি না, গণিত, বাংলা, ঠিক আছে, তারপর হচ্ছে ইংরেজি, কেমন বিজ্ঞান, সমাজ, আর কত কিছু বলি না, এগুলো কি প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা শাস্ত্র। তো এক একটা শাস্ত্রে এক একটা শব্দের এক এক রকম অর্থ হয়। তো সাধারণত আমরা মাখরাজন বলে হয়তো বা বের হওয়ার স্থান বুঝবো, কিন্তু এখন আমরা যদি তাজবিদের ভাষায় আমরা যদি মাখরুজন বলে বের হওয়ার স্থান বুঝি তাহলে কি এটা হবে? হবে না। বরং তাজবিদের পরিভাষায় মাখরুজন শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে হরফ বের হওয়ার স্থান, মানুষ বের হওয়ার স্থান না। কেমন? তাহলে কি হবে? তাহলে মাখরুজন শব্দের অর্থটা বুঝে আসবে যে না, হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে পারিভাষিক অর্থটা কি বোঝা গেল? মানে তাজবিদ এই যে একটা পরিভাষা, এই যে শাস্ত্র, এই শাস্ত্রীয় ভাষায় মাখরুজন শব্দের পারিভাষিক অর্থ হলো হরফ বের হওয়ার স্থান। আমি মনে হয় বুঝাতে পেরেছি। চলেন, মাখরাজ হলকের শুরু থেকে আরম্ভ করে শেষ হয় ঠোঁটে গিয়ে। এই হিসাবে মাখরাজ দুই প্রকার। মাখরাজটাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মাখরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জেনেছি। এরপর আমরা জেনেছি যে এই যে হরফ বের হওয়ার স্থান বললাম মাখরাজ বলে, এই হরফ বের হওয়ার স্থানটা শুরু হয় থেকে? সেটা হচ্ছে কণ্ঠনালী থেকে। আমাদের যে গলা আছে, যেখান দিয়ে সাউন্ড বের হয়, আমরা সাউন্ড করি, কথা বলি, ওখান থেকে আমাদের হরফের উচ্চারণের স্থানটা শুরু হয়। শেষ হয় কোথায় গিয়ে? আমাদের এটা শেষ হয় জিহ্বা, দাঁত, ঠোঁট, সর্বশেষ ঠোঁটে এসে আমাদের হরফ বের হওয়ার স্থানটা শেষ হয়। কোথায় এসে? ঠোঁটে এসে। হলক থেকে, কণ্ঠনালী থেকে আরম্ভ করে ঠোঁটে এসে শেষ হয়। তো এই যে হলক থেকে মাখরাজ শুরু হওয়া, ঠোঁটে এসে শেষ হওয়া, এই হিসেবে মাখরাজটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাখারিজু আম্মাতুন, আরেকটা হচ্ছে মাখারিজু খাসসাতুন। এটাকে বাংলায় বলা হয় এক নম্বর মাখরাজে আম্মা, দুই নম্বর মাখরাজে খাসসা। এখন এই আম খাস শব্দটা সম্পর্কে একটু বলি, শুনেন। আম শব্দের অর্থ কি আপনারা সবাই জানেন? আম শব্দের অর্থ হলো সাধারণ, সামগ্রিক, সমগ্র, নাকি? আমরা যে মানে আম জনতা, আম মানুষ এরকম বলে না? তো এটা কেন বলে? সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে। আর খাস, খাস মানে হচ্ছে বিশেষ, নির্দিষ্ট, বিশিষ্ট, সুনির্দিষ্ট, ঠিক আছে, এটাকে বলা হয় খাস। তো মাখরাজের মধ্যেও এরকম একটা প্রকার ভেদ আছে, যে কিছু মাখরাজ আছে যেগুলো হচ্ছে সামগ্রিকতা বোঝায়, সমগ্রকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে, এটাকে বলা হবে মাখরাজে আম। আর যেটা হচ্ছে বিশিষ্ট, একদম সুনির্দিষ্ট একটা মাখরাজ হবে, এটাকে বলা হবে মাখরাজে খাস। এটাকে বলা হবে কি? মাখরাজে খাস। চলেন আমরা একে একে পরিচয়গুলো জানার চেষ্টা করি। মাখরাজে আম কাকে বলে, মাখরাজে খাস কাকে বলে। মাখরাজে আম্মাটা সম্পর্কে প্রথমে জানবো। চলেন, মাখরাজে আম্মা ওই স্থানকে বলে যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজ বের হয়। যেমন হালক থেকে 3টি মাখরাজ, লিসান থেকে 10টি, শাফাতান থেকে 2টি, ইত্যাদি। আমি এটা একটু সহজে আলোচনা করি, তাহলে আশা করি এটা পড়লে সহজে বুঝতে পারবেন। যেমন ধরেন হালক, আমাদের কণ্ঠনালী। হালক, হালক অর্থ কি? কণ্ঠনালী। তো এই কণ্ঠনালী থেকে আমরা 3টা মাখরাজ বলি। যেমন হলকের শুরু থেকে হামজা হা, হলকের মধ্যখান থেকে আইন হা, হলকের শেষ থেকে গইন খ, নাকি? এই যে আমরা 3টা মাখরাজ বললাম, দেখেন 3টা মাখরাজের শুরুতেই একটা শব্দ বলেছি, সেই শব্দটা কি বলেন তো? আপনারা একটু বলেন তো। 3টা মাখরাজ বলেছি, 3টা মাখরাজের শুরুতেই আমি একটা শব্দ উচ্চারণ করেছি, শব্দটা কি ছিল? দ্রুত, দ্রুত বলতে হবে।
হালক, কি বলেছি? হালক মানে হচ্ছে তিনটা মাখরাজ আলাদা আলাদা মাখরাজ, কিন্তু মূল মাখরাজটা কি ছিল? হালক ছিল। মানে হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ, কিন্তু হলক তো নাকি? এই যে হালক, এই যে কণ্ঠনালী, এই কণ্ঠনালী হচ্ছে একটা মাখরাজে আম। কেন? কেননা কণ্ঠনালী হচ্ছে এমন একটা মাখরাজ যেখান থেকে এক বা একাধিক মাখরাজ বের হচ্ছে, সুতরাং এটাকে মাখরাজে আম বলা হবে। তাহলে পরিচয়টাকে বোঝা গেল। তেমনি ভাবে লিসান যদি বলেন, লিসান থেকে 10টি মাখরাজ বের হয়। জিহ্বার গোড়া, জিহ্বার আগা, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার মধ্যখান, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগা, কতগুলো মাখরাজ বলি নাকি? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়া, সামনের নিচের পেট ও আগা, কতগুলো মাখরাজ বর্ণনা করি। কিন্তু প্রত্যেকটা মাখরাজের শুরুতে একটা কথা বলি, সেটা কি? জিহ্বা। সেটা কি? জিহ্বা। তো এই যে জিহ্বাটা বললাম, তাহলে জিহ্বাটা একটা কি? এটা হচ্ছে একটা মাখরাজে আম বা একটা সামগ্রিক মাখরাজ, যেটা তার মধ্যে সামগ্রিকতাকে অন্তর্ভুক্ত করে। এই হচ্ছে মাখরাজে আম্মার পরিচয়। মাখরাজে আম্মা ওই স্থানকে বলে যে স্থান থেকে এক বা একাধিক মাখরাজ বের হয়। যেমন হালক থেকে 3টি মাখরাজ, লিসান থেকে 10টি, শাফাতান থেকে 2টি, ইত্যাদি। চলুন, মাখরাজে আম্মা আবার 5 প্রকার: হালক, লিসান, শাফাতান, জাউফ, খাইশুম। হালক কণ্ঠনালীকে বলে, লিসান জিহ্বাকে বলে, শাফাতান দুই ঠোঁটকে বলে, জাউফ মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে বলে, খাইশুম নাকের বাসিকে বলে। কেমন? দেখেন এখানে চিত্রের সাহায্যে দেখানো আছে। আমরা একটু যদি দেখার চেষ্টা করি, সবাই দেখেন। একদম নিচে ডান দিকে, ডান দিকে একদম নিচে কর্নারে দেখুন কণ্ঠনালী চিহ্নিত করা আছে, যে কণ্ঠনালী আমরা কোনটাকে বলবো। এরপর দেখুন জিহ্বা, তারপর দেখুন দুই ঠোঁট, তারপর দেখুন মুখের খালি জায়গা, এরপর দেখুন নাকের বাসি। ঠিক আছে? কণ্ঠনালী, জিহ্বা, দুই ঠোঁট, মুখের, আমাদের জিহ্বার উপরে দেখেন একটা খালি জায়গা আছে, এটাকে বলা হয় মুখের খালি জায়গা, জাউফুন। ঠিক আছে? আর তারপর সর্বশেষ হচ্ছে নাকের বাসি। এবার আসেন আমরা দেখি কোন মাখরাজ থেকে কয়টা করে মাখরাজ বের হচ্ছে। তাহলে এটা তো বুঝতে পেরেছেন, এটা সবাইকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মাখরাজে আম্মা 5 প্রকার: হালক, লিসান, শাফাতান, জাউফ, খয়সুম। হালক কণ্ঠনালীকে বলে, লিসান জিহ্বাকে বলে, শাফাতান দুই ঠোঁটকে বলে, জাউফ মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে বলে, খয়সুম নাকের বাসিকে বলে। আচ্ছা, চলুন, 1 থেকে 3 পর্যন্ত এই 3 মাখরাজের 6টি হরফ হালক থেকে উচ্চারিত হয়। 4 থেকে 13 পর্যন্ত এই 10টি মাখরাজের 18টি হরফ লিসান থেকে উচ্চারিত হয়। 14, 15 এই দুটি মাখরাজের 4টি হরফ শাফাতান থেকে উচ্চারিত হয়। সমস্ত মাদের হরফ জাউফ থেকে উচ্চারিত হয়। যেমন বা, বু, বি, এই যে আ, উ, ই, এই যে মাদটা আমি আদায় করছি, এটা কোত্থেকে আদায় হচ্ছে? মুখের খালি জায়গা থেকে। সমস্ত গুন্না আল খাইসুম তথা নাকের বাসি থেকে উচ্চারিত হয়। ওয়াজিব গুন্না, ইকফা গুন্না, ইকলাব গুন্না, ইদগাম গুন্না, সমস্ত গুন্না কোত্থেকে উচ্চারিত হয়? নাকের বাসি থেকে। তাহলে কি পাওয়া গেল মাখরাজ আম্মা 5 প্রকারের বিবরণ? সবাই কি বুঝতে পেরেছেন আলোচনাটা? একটু জানান আমাকে দ্রুত, চ্যাট বক্সে ওপেন করে দিয়েছি। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন, মাখরাজে আম্মা 5 প্রকার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শুক্রান, শুক্রান। চলুন, তো আমরা মাখরাজে আম্মার পরিচয় জানলাম, তার প্রকারভেদ জানলাম এবং তার বিস্তারিত বিবরণটাও জানলাম। এবার আমরা মাখরাজে খাসা সম্পর্কে জানবো। কেমন? এবার আমরা মাখরাজে খাসা সম্পর্কে জানবো। মাখরাজে খাসা ওই মাখরাজকে বলে যে স্থান থেকে নির্দিষ্ট একটি মাখরাজ বের হয় এবং ওই মাখরাজ থেকে এক বা একাধিক হরফ বের হয়। যেমন 1 নম্বর মাখরাজ থেকে 2টি হরফ, 6 নম্বর মাখরাজ থেকে 3টি হরফ, ইত্যাদি। এটা আমি আবার একটু মুখে বলে দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। ওই যে আমরা আগে বলতাম আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, মূলত সেটাকেই বলা হচ্ছে মাখরাজে খাসা। ওই 17টি মাখরাজের প্রত্যেকটা মাখরাজকে বলা হবে কি? মাখরাজে খাসা। এই যেমন ধরেন হালক, এখান থেকে এই যে হলকের শুরু, হলকের শুরু থেকে হামজা হা উচ্চারিত হয়। এই হলকের শুরুটা, এই হলকের শুরু থেকে কিন্তু আর কোনো মাখরাজ বের হতে পারবে না। নির্দিষ্ট একটি মাখরাজি বের হবে হলকের শুরু থেকে, এবং সেখান থেকে নির্দিষ্ট 2টি হরফই বের হবে। এই যে নির্দিষ্ট একটি মাখরাজ বের হচ্ছে একটা স্থান থেকে, এটাকেই বলা হয় মাখরাজ খাস বা সুনির্দিষ্ট মাখরাজ। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি। মাখরাজ খাসা ওই মাখরাজকে বলে যে স্থান থেকে নির্দিষ্ট একটি মাখরাজ বের হয় এবং ওই মাখরাজ থেকে এক বা একাধিক হরফ বের হয়। যেমন 1 নম্বর মাখরাজ থেকে 2টি হরফ, 6 নম্বর মাখরাজ থেকে, আবার 6 নম্বর মাখরাজ যদি দেখি, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে, জিম, শিন, ইয়া, এই যে 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালু,
এখান থেকে এই নির্দিষ্ট মাখরাজটাই বের হবে জিম শিন ইয়ার জন্য। এখান থেকে কিন্তু অন্য কোনো হরফের জন্য আর কোনো মাখরাজ বের করা যাবে না। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে মাখরাজে খাসা, মানে সুনির্দিষ্ট মাখরাজ। এরপর একটা দ্রষ্টব্য দেওয়া হচ্ছে, বিশেষ দ্রষ্টব্য। মাখরাজে আম্মা মাখরাজে খাসা হতে পারে, কিন্তু মাখরাজে খাসা মাখরাজে আম্মা হতে পারে না। এটা অনেকটা ধরেন 10 তলা একটা বিল্ডিং এর মতো। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝবেন। ধরেন 10 তলার ভিতরে 5 নম্বর তলাটা কিন্তু আছে, কিন্তু 5 তলার ভিতরে কি 10 তলা আছে? মানে 5 নম্বর তলা যেটা, এটাও কিন্তু একটা বিল্ডিং, এটাও কিন্তু একটা ঘর থাকার মতো। কিন্তু কথা হচ্ছে 10 তলার মধ্যে কিন্তু 1 তলাও আছে, 7 তলাও আছে, 9 তলাও আছে, 10 তলাও আছে। কিন্তু ওই 5 তলার মধ্যে কিন্তু 10 তলা নাই। তাহলে কি মাখরাজা আম্মা যেটা, ওই মাখরাজা আম্মাটার মধ্যে কিন্তু ওই যে ছোট ছোট মাখরাজা খাসা, হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ, এগুলো কিন্তু সবগুলোই আছে। কিন্তু চিন্তা করে দেখেন, শুধু হলকের শুরুর মধ্যে কি পুরো হলকটা আছে? শুধু জিহ্বার গোড়ার মধ্যে কি পুরো জিহ্বাটা আছে? নাই। তার মানে হচ্ছে মাখরাজা আম্মাটা মাখরাজা খাসসাকে অন্তর্ভুক্ত করতে পারে, কিন্তু মাখরাজা খাসসাটা মাখরাজা আম্মাকে অন্তর্ভুক্ত করতে পারে না। এটা একটা প্রাসঙ্গিক ভাবে এখানে উল্লেখ করা হয়েছে। বুঝলেও হবে, না বুঝলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা মাখরাজের যে মূল আলোচনা সেখানে চলে এসেছি। তো মূল আলোচনার এখানে যে বিস্তারিত আলাদা আলাদা বিবরণগুলো, আহ হ্যাঁ হুজুর, প্রত্যেক মাখরাজে মাখরাজে খাসা, জি, এখানে যে মাখরাজগুলো আছে 17 প্রকার মাখরাজ, এই প্রত্যেকটাই হচ্ছে মাখরাজে খাসা। তবে তার আগে যে বিবরণ দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মাখরাজে আম্মা, মানে যেখান থেকে বড় একটা স্থান বলা হচ্ছে, যেখান থেকে একাধিক মাখরাজ বের হচ্ছে, এটাকে মাখরাজে আম্মা বলা হবে। আর এখানে যে ছোট ছোট প্রত্যেকটা আলাদা মাখরাজ 17টা বলা হয়েছে, এই সবগুলোকে মাখরাজে খাসা বলা হয়। এই যে লেখা আছে মাখরাজে খাসা। অনেকের ও, মানে একদম কণ্ঠনালী থেকে উচ্চারণ করতে হবে, হলকের শেষ। ওকে, এটা একটা। কফ কাফ নিয়ে আলোচনা করার কিছু নাই, কফটা মোটা হবে জিহ্বার গোড়া থেকে, কাফটা পাতলা হবে বাংলা কয়ের মতো, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। তারপর আমরা আলোচনা করব বদ নিয়ে, বদ। ঠিক আছে, বদ নিয়ে আলোচনা করার বিষয়টা কেন? কারণ হচ্ছে বদের ক্ষেত্রে আমরা একটা ভুল করি। সেটা হচ্ছে বদ আমরা বলি জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়া, কিন্তু আমরা বদকে উচ্চারণ করি সামনের, সামনে জিহ্বার সামনে থেকে। জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়া, দ, ব, এভাবে উচ্চারণ করি। এভাবে উচ্চারণ করলে কিন্তু হবে না। বদ উচ্চারণ করার সময় আপনার জিহ্বার আগাকে নিচের দিকে ধাবিত রাখতে হবে। জিহ্বার আগা উপরে উঠা মানে আপনার দদ উচ্চারণ হচ্ছে না। জিহ্বার আগা আপনি স্বাভাবিক ছেড়ে দিবেন অথবা নিচের দিকে ধাবিত রাখবেন প্রাথমিক অবস্থায়। এরপর আপনি দদ উচ্চারণ করবেন, ব, ব। আর যদি বলি দ, 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 আর ব, ব, এখন যেমন ভারী হচ্ছে, আমি যদি জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করি সেরকম ভারী হবে? হবে না, কেননা তখন জিহ্বার গোড়া থেকে, গোড়ার কিনারা থেকে উচ্চারিত হচ্ছে না, তখন আমি উচ্চারণ করছি কোত্থেকে? জিহ্বার আগা থেকে। এই জন্য এই জিনিসটা খেয়াল করতে হবে। ও, জাল সা, এই হরফগুলো পাতলা হবে। আমি আশা করি আপনারা এগুলো একটু খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় ওয়া জাল সা এগুলোকে পাতলা করেন না, যার ফলে এই হরফগুলো রূপান্তরিত হয়ে যায় অন্য হরফে। এই মোটামুটি বিষয় মাখরাজ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আগামীকাল ইনশাল্লাহ সিফাত নিয়ে আলোচনা করব। আজকের আরেকটা হোমওয়ার্ক আছে। প্রথম হোমওয়ার্ক তো এটা, যে আমরা তাজবিদের পরিচয় থেকে নিয়ে দাঁতের নাম, মাখরাজ ও তার প্রকারভেদ যতগুলো আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয়কে আগামীকাল ক্লাসের পূর্বেই অন্তত 2 থেকে 3 বার পড়ে এটাকে মুখস্থ করতে হবে। খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে এটাকে। পারলে পাশের একজনের সাথে এটাকে আলোচনা করতে হবে। আশেপাশে কেউ না থেকে কাউকে ফোন করে তার সাথে আলোচনা করতে হবে। কাউকে এই আলোচনাটা বোঝানোর চেষ্টা করতে হবে। এতে করে আলোচনাটা গরম গরম আপনার মধ্যে কি হবে, স্থায়িত্ব লাভ করবে। কিন্তু যদি এটাকে বুঝে বাস ছেড়ে দেন এখন, আপনি কিন্তু আগামীকালকে সব ভুলে যাবেন, কিছুই মনে থাকবে না, আপনি আর এগুলোকে কাজে লাগাতে পারবেন না। এই জন্য আজকেই এই সবগুলো আলোচনাকে আত্মস্থ করতে হবে। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে হরফের উচ্চারণ। আমরা হরফ মাস করবো ইনশাল্লাহ। আমরা হরফগুলোকে জাস্ট শুধুমাত্র আলিফ বা তা সা জিম হা এভাবে মাস করলে হবে না। হরফ মাস করতে হবে কোরআন শরীফে এক একটা হরফকে আমরা যেভাবে উচ্চারণ করি সেই আঙ্গিকে। কোরআন শরীফে আমরা হরফকে কিভাবে উচ্চারণ করি? জবরজের পেশ দিয়ে, তাসদীদ দিয়ে, সুকুন দিয়ে, না, এভাবেই তো উচ্চারণ করি। তো আমাদেরকে হরফ মাস করার সময়ও এই তারতিব গুলো অনুসরণ করে করে হরফ মাস করতে হবে ইনশাল্লাহ।
আমি উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এরপর আমি একটা মাস্কের অডিও দিয়ে দিব আপনাদের গ্রুপে। ওই অডিওটা শুনে শুনে প্র্যাকটিস করে করে আমাকে আপনারা ইনশাল্লাহ আপনাদের হরফের উচ্চারণগুলো শোনাবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে ইনশাল্লাহ ইনবক্সে আমাকে ভয়েস করে পাঠাবেন। আমি শুনে শুনে আপনাকে ইনশাল্লাহ কারেকশন করে দিব। আমি উচ্চারণটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই উচ্চারণটা করে ইনশাল্লাহ আমাদের ক্লাস সমাপ্ত করব। প্রথমে শুধু হরকত দিয়ে, এক হরকত দিয়ে, আ ই উ, আ ই উ। তারপর হরকতের সাথে সুকুন দিয়ে, আ ই উ। তারপরে দুই হরকত দিয়ে একসাথে, আ আ ই ই উ উ, আ আ ই ই উ উ। তারপরে তাসদিদ দিয়ে হরকতের সাথে, আ আ ই আ উ আ। আমি কি বোঝাতে পেরেছি? কেমন? এইভাবে আপনারা ইনশাল্লাহ হরফগুলোকে মাস করবেন। আমি আরেকটা হরফ দেখাই। যেমন ধরেন ডাল দিয়ে বলি, দা দি দু, দা দি দু, আদে ঈদে উদে, আদে ঈদে উদে, দাদা দিদি দুদু, দাদা দিদি দুদু, আদা ইদ্দা উদ্দা। এই যে আমি যেই সাউন্ডে, যেই গতিতে আমি এখানে উচ্চারণটা শোনালাম, আপনাকে কিন্তু হুবহু সাউন্ডে, হুবহু গতিতে, হুবহু তারতিবে আমাকে শোনাতে পারতে হবে। আপনি আপনার মতো করে কোনো রকম করে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন না, আল্লাহর ওয়াস্তে। প্রয়োজনে আমি যে অডিওটা দিব এটাকে বারবার শুনে শুনে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, এবং সেই গতি অনুসারে, সেই সাউন্ডে আওয়াজ দিয়ে আমাকে হরফগুলোকে মাস করে শোনাবেন। আমি অনেককেই দেখি যে তাড়াহুড়া করে শোনাচ্ছে বা তারতিব ভিন্ন করে ফেলছে, এটা করা যাবে না। প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে কোন তারতিবে হরফটাকে মাস করানো হচ্ছে, ওই তারতিবে ওই গতিতে আমাকে কিন্তু ইনশাল্লাহ শোনাতে পারতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত করছি। সকলে ভালো করে পরবর্তী ক্লাসেও আসবেন। আগামীকালকের ক্লাসে আমরা সিফাত ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, পূর্ণাঙ্গ সিফাত নিয়ে আগামীকালকের ক্লাস। তো সেই ক্ষেত্রে আশা করি আগামীকালকের ক্লাসটাও আপনারা মিস করতে চাইবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। যে সিফাত হয়তো আমরা অনেকেই ইতিপূর্বে জেনেছি বা জানার চেষ্টা করেছি, সেভাবে জানতে পারি নাই, এবং সেটাকে প্রয়োগ করে তেলাওয়াতটাকে সুন্দর করতে পারি নাই। আগামীকালকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।